সরকারি ভুল সিদ্ধান্তের ফলে এই মৃত্যু ফলে এটা এক ধরনের হত্যাকাণ্ড। প্যারাসিটামলের মতো ওষুধ খেয়ে বাচ্চারা মারা যায়। এদেশে নানান রকমের হুটহাট করে এরকম ওষুধে অনেক বাচ্চা মারা যাওয়ার ঘটনা আছে। হামের টিকা এই যে আগের সরকারের আমলেই এটা কমিয়ে আনা হয়েছে, বাজেট বরাদ্দ দেয়নি। তারপরে ইন্টারিম সরকারের সময় 2 বছর পুরা বন্ধ ছিল। সেই ক্ষেত্রে এই টিকার অভাবে এখন নতুন করে এই যে বাচ্চারা আক্রান্ত হয়ে খুব অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করছেন, এইটা এক ধরনের সরকারি ভুল সিদ্ধান্তের ফলে এই মৃত্যু ফলে এটা এক ধরনের হত্যাকাণ্ড। এই শিশুদের হত্যার দায়টা তাদেরকে কিভাবে তারা নিবে, সেই প্রশ্নটা এখন সামনে এসছে। ধরেন হামের টিকা দিলে এবং একই সঙ্গে পুষ্টি বিষয়ক যে কর্মসূচিগুলি ছিল সেগুলোও কিন্তু চলমান ছিল না। ফলে একটা শিশু হামে যে মারা যাচ্ছে, মারা যাওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে হাম হওয়ার ফলে তার অপুষ্টিজনিত কারণে তার খুব সহজেই তার ফুসফুস এবং ব্রেনকে আক্রান্ত করছে। ফলে তার নিউমোনিয়া ডেভেলপ করছে, তার এনকেফেলাইটিস বা ব্রেনের প্রদাহ বা মস্তিষ্কের প্রদাহ তৈরি করছে। এর ফলে তার মৃত্যুটা হচ্ছে। ফলে এই যদি তার এই টিকা দেওয়া থাকতো, তাইলে তার প্রতিরোধ ব্যবস্থা থাকলে এই শিশু এত সহজে আক্রান্ত হতো না এবং এইভাবে মৃত্যুগুলো হতো না। এটা তো ধরেন ফলে এটা খতিয়ে দেখার জন্য কমিটি, ফলে এইটা অবশ্যই খতিয়ে দেখার জন্য কমিটি হওয়া দরকার এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থাও হওয়া দরকার। দেখতে চায় যে এই দেশে একসময় একটা ওষুধ ছাড়ে, প্যারাসিটামলের মতো ওষুধ খেয়ে বাচ্চারা মারা যায়। এই দেশে নানান রকমের হুটহাট করে এরকম ওষুধে অনেক বাচ্চা মারা যাওয়ার ঘটনা আছে। তার বিচার কোন পর্যায়ে কোনটা আছে সবগুলো আমরা এখনো জানিও না যে কারা শাস্তি পেল। ঠিক একইভাবে এটাও যদি এরকম শুধু তদন্ত কমিটি হলে হবে না, এই দেশে আবার তদন্ত কমিটি হয় একটা আইওয়াস। তদন্ত কমিটির রিপোর্ট বাইর করতে আবার তদন্ত কমিটি ছাড়া রিপোর্ট সবসময় তো ধরেন রাজনৈতিক সরকারের এগেইনস্টই সকল তদন্ত কমিটি, দুর্নীতি কমিটি, অনিয়মের কমিটি। আমরা তো কখনো অন্তর্বর্তী সরকারের অধীনে এটা হতে হবে এবং এর কন্টিনিউশনটা আগের ফ্যাসিবাদী সরকারের আমল থেকে। সুতরাং এটা সামগ্রিক একটা তদন্ত হয়ে যেই পর্যায়ে যারা যারা যতখানি অভিযুক্ত সেটা। দ্বিতীয় হলো যে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে 100 কোটি দুর্নীতির যে অভিযোগটা আসছে, এইটা আমার কাছে মনে হয় এখনো একটা অভিযোগটা এরকম যে সংবাদ মাধ্যমে কোথাও কোথাও রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে একজন আইনজীবী দুদকে আবেদন করেছেন যে ভূমি রেজিস্ট্রার বদলির বিষয়ে বড় সংখ্যক ছিল 286 জন, সেইখানে মাঠ পর্যায়ে টাকার লেনদেন হয়েছে এবং ডক্টর আসিফ নজরুল যে মন্ত্রণালয়ের দায়িত্ব তার পিএস এর মাধ্যমে এইটা লেনদেন হয়েছে, এরকম একটা অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে। তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। দুদকের উচিত নির্মোহভাবে তদন্তটা করা। তবে এই তো একজনের বিরুদ্ধে অভিযোগ এসছে, অভিযোগ তো আরো অনেকের বিরুদ্ধে আসছে। স্থানীয় সরকার মন্ত্রী আসিফের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে, তার বিরুদ্ধে তদন্ত কেন হবে না? অন্যদের ব্যাপার আসছে, সেটাও কেন হবে না? যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সবার ব্যাপারে হবে। আরেকটা জিনিস যোগ করি, শুধু ইন্টারিম গভর্নমেন্টের এই সব অভিযোগ নিয়ে এখন বড় বড় সংবাদ প্রকাশিত হচ্ছে, আলোচনা হচ্ছে টকশোতে এবং তদন্তের অভিযোগ উঠছে। এর মাধ্যমে আবার ফ্যাসিবাদ আমলে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, লোপাট করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে, সেই আলোচনাটাকে ঢেকে ফেলা হচ্ছে কিনা এবং সেই তদন্তগুলো কেন সারফেস আসছে না, ওই প্রশ্নগুলো আমাদের করতে হবে। খুবই চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত।